হিমেল বাতাসে কাঁপছে উত্তরের জেলাগুলো। শীতের আরো খবর জানাতে পঞ্চগড় এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। পঞ্চগড় থেকে আছেন আমাদের সহকর্মী আবু সালেহ রায়হান এবং নওগাঁ থেকে আছেন সহকর্মী একে সাজু। প্রথমে যেতে চাই রায়হান আপনার কাছে। রায়হান, পঞ্চগড়ের শীতের খবর আপনি আগে জানাচ্ছিলেন, নিম্ন আয়ের মানুষ যারা আছেন এবং ছিন্নমূল যারা আছেন তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরবেন। জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতোই শীতের তীব্রতা এখন অনেকটাই বেশি অনুভূত হচ্ছে। তো সকাল 6টায় পঞ্চগড়ের তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। এখানে সকাল 6টায় ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। সেটা কিন্তু সকাল 9টায় 0.1 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে 12.8-এ এসে নেমেছে। তো এখন পর্যন্ত বেলা 9টা পেরিয়ে গেলেও কিন্তু আমরা সূর্যের মুখ দেখতে পাইনি। এ কারণেই এখন পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢেকে রয়েছে। শীতের তীব্রতা আসলে কিন্তু অনেকটাই অনুভূত হচ্ছে। জেলায় কিন্তু 12 লাখেরও বেশি মানুষ রয়েছে, যার সিংহভাগই কিন্তু নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। তারা কিন্তু শ্রমজীবী, পাথর শ্রমিক, বালি শ্রমিক বা নির্মাণ শ্রমিক, দিনমজুর সহ অন্যান্য যারা রয়েছেন, তারা সকাল হলেই কাজের সন্ধানে কিন্তু তাদের ছুটে বের হতে হয়। তীব্র শীত উপেক্ষা করে কিন্তু তারা কাজের সন্ধানে চলে যান। অনেক সময় তারা যদি কাজে দেরি করে বের হন, তাদের কিন্তু অনেক সময় কাজ না পেয়েই ফিরে আসতে হয়। এমনটি আমরা তাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তো এই ছিন্নমূল মানুষেরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সরকারি বেসরকারি ভাবে তেমন কিন্তু শীতবস্ত্র বিতরণের লক্ষ্য করা যায়নি, যার কারণেই তারা যে শীতের মধ্যে কষ্ট এবং দুর্ভোগটা পান, সেই দুর্ভোগ কষ্ট কিন্তু তাদের মধ্যে এখনো রয়ে গেছে। তাদের দাবি হচ্ছে যে সরকারি বেসরকারি ভাবে যদি পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করা হয়, তাহলে তাদের এই শীতের মধ্যে তাদের যে কষ্টটা, সেটা কিন্তু অনেকটাই লাঘব হবে। তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ডিসেম্বরের মাঝামাঝি থেকে বা ডিসেম্বরের শেষের দিকে কিন্তু শীতের তীব্রতা আরো বাড়বে। তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে মৃদু মাঝারি শৈত্যপ্রবাহেরও একটা পূর্বাভাস আমরা জানতে পেরেছি। জেলা জুড়ে কিন্তু গতকাল আমরা যেমনটি দেখেছিলাম যে সারাদিনই সূর্যের মুখ কিন্তু দেখা যায়নি। এই কারণে এই দিনভর কিন্তু কুয়াশার পরিমাণ কম থাকলেও শীতের তীব্রতা ঠিকই অনুভূত ছিল। এখন আজকে কিন্তু সকাল 9টা থেকে কিন্তু এখন সূর্যের মুখ দেখা না মেলায় হিমালয়ের হিমেল বাতাস কিন্তু জেলা জুড়ে শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষেরা কিন্তু আরো বেশি দুর্ভোগে পড়ছেন। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই আমাদের নওগাঁর সহকর্মীর কাছে। নওগাঁ থেকে যুক্ত আছেন সহকর্মী একে সাজু। সাজু, নওগাঁয় আজকে শীতের তীব্রতা কেমন দেখছেন? সর্বনিম্ন তাপমাত্রা কত এবং আবহাওয়া অফিসের কোনো পূর্বাভাস জানতে পেরেছেন কিনা জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁর আজকে সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা গত এক সপ্তাহ থেকে ওঠানামা করছে, কিন্তু আমরা দেখতেছি যে সকাল থেকে সন্ধ্যা এবং সারাদিন পুরো দিন হচ্ছে ঘন কুয়াশায় ঢাকা থাকছে একেবারে দিন। আমরা দেখেছি গত শীতের মৌসুমে দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘন কুয়াশার যে ঘনত্ব এটা কমে, কিন্তু আমরা এইবার দেখতেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা ঘনত্ব কমার বিপরীতে ঘন কুয়াশার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এই ঘন কুয়াশায় আমাদের এই উত্তর অঞ্চলের নওগাঁ জেলায় কৃষি প্রধান জেলায় এখনো ধান কাটা মারাই নিয়ে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। তারা এই যে ঘন কুয়াশা আর এই হিমেল বাতাসে তারা কিন্তু একেবারে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা মাঠে কাজ কাম করতে পারছে না এবং রাস্তাঘাটে আমরা দেখেছি, আমরা এখন শহরের মধ্যে আছি, এরপরে এই তো ঘন কুয়াশা, এর বাইরে একটু গেলে আমরা দেখবো যে মেন রাস্তা হাইওয়ে গুলোতে রাস্তাতে লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে এবং লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করার পরেও আমরা এই ঘন কুয়াশার কারণে দেখতে পাচ্ছি, আরেকটি লক্ষ্য করেছি যে হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছে। এবং হাসপাতালগুলোতে লক্ষ্য করা গেছে, হাসপাতালগুলোতে শীতের রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। ডাক্তার চিকিৎসক যেটি বলেছেন যে এই শীতে যে বয়স্ক মানুষ, যে প্রবীণ লোক যারা আছেন তাদের এবং শিশুদের সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন।
এই অবস্থায় চলছে। এই অবস্থাতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, যারা পেটের দায়ে এই শীতে বের হতে হচ্ছে, ঘর থেকে বের হতে হচ্ছে এবং মাঠে কাজ করতে হচ্ছে, তারা সবচেয়ে বিপাকে পড়েছে। তবে আমরা আবহাওয়া অফিস, আমাদের এই নওগাঁ জেলায় বদলগাছিতে আঞ্চলিক আবহাওয়া অফিস রয়েছে। এই আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি যে এই আবহাওয়া যে পরিবর্তনের তারা এখনো কোনো সুখবর দিতে পারছে না যে এই আবহাওয়ার। সাজু, আমরা বুঝতে পেরেছি শীতে আসলে সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।